রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় পশ্চিমবঙ্গ কার্যত পরিচিতি পেয়েছিল ছুটির রাজ্য হিসেবে। বাম আমলকে টেক্কা দিয়ে একের পর এক উৎসবে অতিরিক্ত ছুটি ঘোষণা। শনি রবিবার উৎসব পড়লে সোমবারেও অবধারিত ছুটি। এই চেনা ছবিতেই এবার বড়সড় বদল এনে এক কড়া বার্তা দিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি মে মাসের শেষ দিকেই রয়েছে খুশির উৎসব বকরি ঈদ তথা ঈদ আল আধা। বিগত 15 বছর ধরে এই ঈদ উপলক্ষে রাজ্যে দুদিন সরকারি ছুটি দেওয়ার রীতি চালু রেখেছিল পূর্বতন তৃণমূল সরকার। বছরের শুরুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘোষণা করে গিয়েছিলেন যে বকরি ঈদ উপলক্ষে আগামী 26 এবং 27 মে দুদিন রাজ্য জুড়ে সরকারি ছুটি থাকবে। কিন্তু শনিবার নবান্ন থেকে এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করে সেই ছুটি এক ধাক্কায় কমিয়ে দিল নতুন সরকার। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 26 বা 27 মে নয়, আগামী 28 মে বৃহস্পতিবার ঈদের জন্য স্রেফ একদিন সরকারি ছুটি থাকবে। প্রশাসনিক ও নবান্ন সূত্রে বলা হচ্ছে, ঈদের আসল নির্ঘণ্ট অনুযায়ী এই পরিবর্তন আনা হয়েছে। সাধারণত চাঁদ দেখার উপর ভিত্তি করেই এই উৎসবের দিন নির্ধারিত হয়, তাই ক্যালেন্ডারের আগের দিনক্ষণ বদলে নতুন করে বৃহস্পতিবার দিনটিকে ছুটির জন্য বেছে নেওয়া হয়েছে। তবে নবান্নের অলিন্দে কান পাতলে শোনা যাচ্ছে অন্য গুঞ্জন। পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন বিষয়টি স্রেফ চাঁদ দেখার দিন বদল নয়, এর নেপথ্যে রয়েছে নতুন সরকারের এক প্রচ্ছন্ন রাজনৈতিক ও প্রশাসনিক বার্তা। ঢালাও ছুটি দিয়ে সরকারি কর্মচারীদের খুশি করার যে পপুলিস্ট বা জনমোহিনী রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করতেন, শুভেন্দু অধিকারী সেই পথে হাঁটতে নারাজ। তিনি শুরুতেই স্পষ্ট করে দিতে চাইলেন, কাজের দিনে কাজ করতে হবে, অতিরিক্ত ছুটির সংস্কৃতি আর চলবে না। ঈদের ছুটি কমতেই এখন রাজ্য সরকারি মহলে সবথেকে বড় কৌতূহল ও আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাহলে কি এবার দুর্গাপুজোর ছুটিতেও কাজই চালাতে চলেছে নতুন সরকার? বাম জমানাতেও পুজোর এত ছুটির চল ছিল না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় দুর্গাপুজোয় কার্যত প্রায় 2 সপ্তাহ ধরে সরকারি দপ্তরগুলিতে তালা ঝুলানোর বন্দোবস্ত করে দেওয়া হয়েছিল, যার ফলে চরম দুর্ভোগে পড়তেন সাধারণ মানুষ। জরুরি প্রশাসনিক কাজ থেকে শুরু করে আদালতের কাজ সবই স্তব্ধ হয়ে যেত। এমনকি ক্ষমতা হারানোর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘোষণা করে গিয়েছিলেন যে এবার পুজোয় টানা 13 দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। তার সঙ্গে পুজো ও ছট পুজো মিলিয়ে অতিরিক্ত আরও 7 দিন ছুটি দেওয়া হবে। ভাইফোঁটার পরদিনও ছুটি ঘোষণা করা হয়েছিল। নবান্নের প্রশাসনিক মহলের একাংশের মতে ঈদের জন্য বরাদ্দ অতিরিক্ত ছুটি যখন তুলে দেওয়া হলো, তখন পুজোয় টানা 13 থেকে 20 দিন অতিরিক্ত ছুটি দেওয়ার আর কোনো যৌক্তিকতা থাকে না। রাজ্যের কোনো বেসরকারি সংস্থায় কর্পোরেট সেক্টরে বা আইটি সেক্টরে পুজোয় 4 থেকে 5 দিনের বেশি ছুটি মেলে না। ফলত রাজ্যে যদি সত্যিই নতুন বিনিয়োগ টানতে হয় এবং বন্ধ হয়ে যাওয়া কর্মসংস্কৃতি ও পেশাদারিত্বের পরিবেশ ফিরিয়ে আনতে হয়, তবে সরকারি কর্মচারীদের এই অতিরিক্ত ছুটির বহর কমাতেই হবে। আর শুভেন্দু অধিকারী যে সেই অপ্রিয় কিন্তু জরুরি পথেই হাঁটতে চলেছেন, শনিবারের ঈদের ছুটি কমানোর বিজ্ঞপ্তি তারই এক স্পষ্ট ট্রেলার বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। হাই নিউজ নেটওয়ার্ক।